আমি জহির আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি পুলিশ বিডিআর আর র্যাব ছাড়া মাঠে নামেন, আপনাদের আওয়ামী লীগকে 10 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব। আসেন। আমি আনোয়ার খানকে এখন যুবলীগ নেতা লন্ডন থেকে যুক্ত আনোয়ার খান। দেশ, আপনি যে আমাকে নিউজটার লিংকটা দিয়েছেন, দেখুন 94 না 98 একটি অ্যাকাউন্ট যুক্ত হয়েছে ফেসবুকে। ফেসবুক দিয়ে কিন্তু 98 পেজ আর 50টি অ্যাকাউন্ট সব মিলে 98 পেজ এন্ড 50টা অ্যাকাউন্ট। ফেসবুক দিয়ে কিন্তু একটা দেশ চলে না। বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগ প্রাচীনতম দল, কে কার অ্যাকাউন্ট যুক্ত করেছে, কেন করেছে, এটা কি কারণে বন্ধ হয়েছে, যখন আমরা এটা না জানবো তখন আমরা এটা কথা বলতে পারবো না। হ্যাঁ, এটা আওয়ামী লীগের যদি হয়ে থাকে, মিথ্যা বানোয়াট আপনি বলেছে এখন প্রতিদিন এভাবে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের ফেসবুক ব্লক হয়, ফেসবুক হ্যাক হয়। তো এখন ফেসবুক দিয়ে তো আমরা রাজনীতি করলে চলবে না। একটা দেশ তো ফেসবুক দিয়ে চলে না, এটাই হচ্ছে কথা। আপনাদের একজন বেনজির তৈরি করেছেন, একজন আজিজ তৈরি করেছেন, আর এখন কিছু কর্মকর্তা বিচারও করছি। আপনাদের বিচারও করতে পারেন, আমরা বিচারও করছি, এটা বুক ফুলে বলেন। আপনি কিসের বিচার করছেন? আপনি কিসের বিচার করছেন? বেনজির হাজার হাজার কোটি টাকা আপনি তো মাঝখান দিয়ে ইনসাফ করলে আমি কথা বলতে পারবো না। তারপরে বললেন। হ্যাঁ, আপনি কোনো বিচার করেন নাই। আপনার বেনজির বীর দর্পে চাকরি করে গেছে, হাজার হাজার একর সম্পত্তি এই শেখ হাসিনার এলাকায়, অর্থাৎ যিনি আপনাদের প্রধানমন্ত্রী ভোটচোর, যিনি ভোট চুরি করে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোটচোর প্রধানমন্ত্রীর এলাকায় এতগুলা সম্পদ করছে, উনি জানে না যে বেনজির এত সম্পদ কোথায় পেল? ওনার চাকরিতে উনি কত? আমি সভ্যতা জানি না, আপনার এই যে আপনার নেতা এতক্ষণ কি বলেছেন, কথা বলার আগে শিষ্টাচার শিখে আসেন। আপনি আমাকে শিষ্টাচার শিখেন না, আমাকে শিখেন না, আপনি শিষ্টাচার শিখেন। আমি শেখ হাসিনাকে বলছি, আমি শেখ হাসিনাকে বলছি জন্ম নিতে হবে আরেকবার, জন্ম নিতে হবে আরেকবার। এই তো আপনাদের কাছে শুরু হয়ে গেছে, কথা বলতে হলে জন্ম নিতে হবে আরেকবার। মায়ের রাজনীতি করে করতে আসে, মায়ের দুধ না। আমি 18 বছর, আপনারা 18 বছর জোর ধরবে ক্ষমতায় আছেন, তো জোর করে 18 বছর আমি রাজপথে আছি। আপনি আমাকে ভয় দেখাবেন না রাজনীতির। আপনি কোথায় থাকবেন? আপনি তো কিরাসিনী খাচ্ছেন, আপনি তো টাকা চুরি করে খাচ্ছেন, আপনি তো টাকা চোরের সঙ্গী। আপনারা বাংলাদেশ ব্যাংক লুট করেছেন, আপনারা বাংলাদেশের ব্যাংকগুলো খালি করেছেন। আপনারা আমার কথা শুনেন, আপনি কথা বলেন। আমি তো বললাম মাসুক ভাই, ওনারা আমাদের কথা শুনতে দিবে না। আপনি আমাকে ইংলিশ পারেন না, ইংলিশ পারার দরকার নাই। আপনি আমি দেখছি আপনি প্রত্যেকটা টক শোতে শটাপ করেন, আমারও শটাপ করে কোনো লাভ নাই। এই যে বেনজির সাহেবকে নিয়ে আমি একটা কথা বলে চলে যাই। এই বেনজির সাহেব যে দুর্নীতি করছে, সে কিন্তু চাকরি থেকে রিটার্ন করার পরে দুর্নীতি করে নাই, রিটার্ন করার আগে দুর্নীতি করছে। অথচ সেই বেনজির রিটার্ন করার পরে কিন্তু পুলিশ পাহারা দিয়ে তাকে রেখেছে, সে যতদিন রিটার্ন করেছিল পালানোর আগ পর্যন্ত। অবশ্যই সরকার জানে যে তিনি দুর্নীতি করেছে, তাহলে সরকার অবশ্যই চোরকে পাহারা দেয় এখন। তাহলে আপনি বোঝেন দেশের পরিস্থিতি কোথায় চলে গেছে। একটা সরকার ক্ষমতা থাকা অবস্থায় একটা প্রশাসন, একটা ডিপার্টমেন্টের প্রধান যদি দুর্নীতি করে, সরকার অবশ্যই জানে, জানার পরেই তো চোরদের পাহারা দিচ্ছে। তাহলে ওই সরকারের এখন কি অবস্থাতে? একটা জিনিস দেখেন, জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারে নাই, তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করছে। পেলে সারা জীবন বল খেলে ইনকাম করছে 144 কোটি টাকা, আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি ভাই 200 কোটি টাকা মানে টাকার মালিক হয়েছে। অতএব ভাই আপনারা বললেন না যে জনগণের ভাগ্য উন্নয়ন হয়েছে, উন্নয়ন আপনাদের ভাগ্য হয়েছে। আপনারা ভারতের 7 স্টার উন্নয়নের জন্য পদ্মা সেতু করছেন, আমাদের বাংলাদেশের জন্য পদ্মা সেতু করেন নাই। এই জন্য উন্নয়নের গাল গল্প আমাদের বললে লাভ নাই, বুঝছেন? হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করছেন, যাক ভালো, বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন আমরা মানতেছি, উন্নয়ন হয়েছে। এখন প্রথম যে সরকার আসছে, আসার পরে যখন আপনার এয়ারপোর্টের নামটা চেঞ্জ করছে, 1200 না 1300 কোটি টাকা খরচ করে জাস্ট নামটা চেঞ্জ করছে, এটা আমাদের বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে সেটা একটু যদি আমার সরাসরি উত্তর দেন। আমি আছি লাইনে,
আমার একটু জানতে চাইতেছি। থ্যাংক ইউ। আপনার পরিবার পরিজন যদি সপরিবারে হত্যা করত, পরিবার পরিজন যদি জাতির পিতার হত্যাকারীর সাথে যুক্ত, 1981 সাল পর থেকে তারেক জিয়া যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বেনকার হিসেবে যেভাবে 21 গ্রেনেড হামলা হত্যা করেছিল, সেই খুনিকে কি আপনি এখানে টাঙিয়ে রাখতে পারতেন? যদি আপনি সেই জাতির পিতার সন্তান হতেন, সেটা কি আপনি করতে পারতেন? আমরা একটা খুনিকে, একটা চোরকে এটা দেশের ঐতিহ্যবাহী এয়ারপোর্টে কেন টাঙিয়ে রাখবো? একটা মির্জাফরকে কেন টাঙিয়ে রাখবো? বেনজির কেন বেনজির বাবা 14 গোষ্ঠী যদি দুর্নীতি যুক্ত থাকে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে এনে বিচারের আওতায় কবে? একটা কোর্টের তদারকি হিসাবে আছে, কোর্টের ওয়াইকেন্সি যদি যুক্ত, সে দুর্নীতি যে যুক্ত থাকে, এটাই হচ্ছে প্রমাণ। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমার গড়ের যদি কেউ দুর্নীতি যুক্ত থাকে তারও বিচার হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার পরিচয় দিয়েছেন বিদায় কিন্তু তিনি বড় গলায় দেশকে চালিয়ে যাচ্ছেন বিদায় কিন্তু বেনজিরের মতো মানুষের বিচার হচ্ছে। কিন্তু আমরা বুক খুলে বলতে পারি, আওয়ামী লীগ কেন, দেশে কোন নাগরিক, আওয়ামী লীগ আমার দলের লোক হোক না কেন, কেউ যদি দুর্নীতি যুক্ত থাকে তাদের বিচার বাংলার মাটিতে হবে। এটা আওয়ামী লীগ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, আওয়ামী লীগ কখনো চোরকে প্রশ্রয় দেয় না, আওয়ামী লীগ কখনো আর বিএনপি জামাতের মতো তারা হাজার হাজার লুট করে বিদেশে বাড়ি করেছে, টাকা কামিয়েছে, বিদেশে ইনভেস্ট করেছে। এখানে এরকম যদি কেউ আওয়ামী লীগ দল থাকে তারও বিচার বাংলার মাটিতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ এবং জাতির কল্যাণে বেনকার হিসেবে কাজ করে যাচ্ছে।